Welcome to my channel Everything is Physics EIP। আজকে আমরা ক্লাস 10-এর সিবিএসসি বা ডাব্লিউবিবিএসসির একটা চ্যাপ্টার চলতড়িৎ নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব। এখানে চলতড়িৎ কারেন্ট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা এই চলতড়িৎ জেনারেলি জানতে হবে তড়িৎ জিনিসটা কি, তড়িৎ, ঠিক আছে। বেশ, তার আগে আমাদেরকে জানতে হবে আধান বা চার্জ, যেটাকে আমরা বলি। এই চার্জ বা আধানকে তোমরা কখনো কখনো লক্ষ্য করে থাকবে যে তোমরা যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াও তখন কিছু কাগজের টুকরো যদি সেখানে দাও তখন কী হয়ে গেছে, আটকে যায় চিরুনির সাথে। বা তোমরা লক্ষ্য করে থাকবে যে আমাদের এই যে গায়ের যে লোম, সেখানে যদি এভাবে ঘষে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, ঘর্ষণ ঘটানো হয়, দেখবে সেই লোমগুলো কিন্তু ওঠানামা করে। তো এগুলো হয় কী জন্য? এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, থান্ডারিং হচ্ছে, এগুলো হয় কী কারণের জন্য? এই সব কিছুর কারণ একটাই, সেটা হচ্ছে স্থির আধান, অর্থাৎ আধান। আধানই হচ্ছে তার কারণ। কেন, কী হবে এই আধান জিনিসটা? তাহলে কি? তাহলে এই চলতড়িতের একটা টপিক যেটা হচ্ছে স্থির তড়িৎ, যেটা হচ্ছে স্থির তড়িৎ। প্রথমে আমরা কি করব, স্থির তড়িৎ নিয়ে কিছুটা বলবো কথা, ঠিক আছে। প্রথমে আমরা স্থির তড়িৎ নিয়ে কিছুটা কথা বলবো, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা নিয়ে কিছুক্ষণ আমরা কথা আগে বলবো, তারপর আমরা মেন টপিকে ঢুকে যাব। তা ঘটনা হচ্ছে যে স্থির তড়িৎ জিনিসটা কি, আধান জিনিসটা কি। আধান অর্থাৎ এই আধান বা চার্জ জিনিসটা কি? আধান বা চার্জ জিনিসটা হচ্ছে তোমার একটা বস্তুর একটা প্রপার্টি, কণার একটা প্রপার্টি বা ধর্ম, যা কি করে, তুমি যদি তাকে কোনো একটা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দাও, সে কিন্তু একটা বল অনুভব করে, একটা ফোর্স ফিল করবে। কি ফোর্স? সেটা হতে পারে অ্যাট্রাকশন বা রিপালশন, আকর্ষণ বা বিকর্ষণ। কি জিনিস বোঝা গেল না, তাই তো? শোনো তাহলে, মনে করো আমি একটা বস্তুকণাকে একটা ধর্ম, আধানটা কি একটা ধর্ম। কীরকম ধর্ম? আমি তাকে কোনো একটা ফিল্ডের বা ক্ষেত্রের মধ্যে রাখলাম। কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র হতে পারে, আবার চৌম্বক ক্ষেত্র হতে পারে। এবার তোমাদের প্রশ্নটা হবে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কী? এটা ঠিক আর কিছুদিন পরে তোমরা জানতে পারবে এই চৌম্বক ক্ষেত্রের জিনিসটা কী, ঠিক আছে। তা এখন আমরা শুধু এটুকুই বলেছি, তাকে যে কোনো ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, এই আধান, আগে বলে নিই তারপরে আমি বলছি। এই আধান যেমন ধরো একটা ক্ষেত্র, তুমি কোথায় আছো? তুমি একটা বাড়ির মধ্যে আছো, একটা রুমের মধ্যে আছো, আমি আছি মানে একটা রুমের মধ্যে আছি, এই রুমটা আমার ক্ষেত্র, ঠিক আছে। অর্থাৎ যেখান পর্যন্ত আমার সব কথা চলবে, যেখান পর্যন্ত আমার বল কাজ করবে, যেখান পর্যন্ত আমার এরিয়া, ঠিক আছে, সেটাকে বলবো কি, তার একটা তড়িৎ ক্ষেত্র। তড়িতের চারিদিকে একটা ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। চৌম্বকের চারিদিকে একটা অঞ্চল, যাকে বলবো চৌম্বক ক্ষেত্র। সেরকম কোনো জায়গাতে নিয়ে গেলে তখন সে কী করবে, একটা হয় সে অ্যাট্রাকশন বা রিপালশন, আকর্ষণ বিকর্ষণ সে কিন্তু অনুভব করবে। একে আমরা বলবো চার্জ বা আধান। এদের ডেফিনেশনটা আমি নিচেতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লিখে দিতে পারো, বা আমাদের এই নোটস পেতে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। নিচেতে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে। বেশ, পয়েন্টে আসি। তাহলে এই আধানকে আমরা সাধারণত কিউ দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি বলো? কিউ দিয়ে ডিনোট করি। তাহলে আধান কাকে বলে তোমরা বুঝলে? এই আধানে কিছু ধর্ম বা প্রপার্টি আছে। এই আধানে কিছু ধর্ম বা প্রপার্টি আছে। কীরকম বলো তো? আচ্ছা, আধানে কিছু ধর্ম আছে আমি বললাম। কীরকম ধর্ম? যেমন আধান বা চার্জ দুই রকমের হয়। একটা হচ্ছে ধনাত্মক বা আমরা এটাকে বলি পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কীরকম স্কেলার কোয়ান্টিটি? অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, এর কিন্তু কোনো দিক নেই, কোনো ডিরেকশন কিন্তু আমি এর পাবো না। এবং আধান কী করে, যে তার যে স্কেলারের যেসব প্রপার্টি, যে তারা যোগ বিয়োগ, এগুলো কিন্তু তারা স্কেলার কিন্তু ডাইরেক্ট মেনে চলছে, ঠিক আছে। তাই একে স্কেলারের নিয়ম মেনে চলে, ভেক্টর নিয়ম নয়, কিন্তু স্কেলার নিয়ম মেনে চলছে। আচ্ছা, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। মনে করো সমজাতীয় মানে সেম চার্জ কী করছে, আমি মনে করো এখানে একটা নেগেটিভ চার্জকে নিয়ে এলাম, নেগেটিভ চার্জ। তাহলে একটা নেগেটিভ চার্জ
একটা নেগেটিভ চার্জ, একে অপরকে কী করবে, অবশ্যই রিপেল করবে। আমি যে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে নিয়ে আসি, কী করবে, অবশ্যই অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে। তাহলে যদি আমরা বিপরীত চার্জকে বা অপোজিট চার্জকে নিয়ে আসি তাহলে কী করছে, তারা অ্যাট্রাক্ট করছে। আর যে সেম চার্জ নিয়ে আসি তারা একে অপরকে কী করছে বলো, বিকর্ষণ করছে বা আকর্ষণ করছে। এবার ঘটনা হচ্ছে, কোনো ডাউট? বেশ, আধান কী করে, ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, অর্থাৎ চার্জ কনজারভেশন ল অফ মাসকে মেনে চলছে। কীভাবে, দেখো, যে কোনো কিছুর কনজারভেশন ল আছে, যেমন আমরা বলি এনার্জি কনজারভেশন ল, মাসের কনজারভেশন ল, সেরকম আধানেরও কিন্তু একটা কনজারভেশন ল কিন্তু এর আছে। সরি, এটা একটু ভুল লেখা হচ্ছিল, মুছে দিলাম। ল মাস নয়, কনজারভেশন ল অফ চার্জ, ঠিক আছে। কীরকম না, আধানকে তুমি সৃষ্টি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। টোটাল যে অ্যামাউন্ট অফ চার্জ সেটা কি ধ্রুবক, অর্থাৎ মোট যে আধানের পরিমাণ সেটা কিন্তু ধ্রুবক। তাহলে আধান কখনো সে না তুমি তৈরি করতে পারবে না ধ্বংস, নট টু ক্রিয়েট নট বি ডিস্ট্রয়। এটা শুধুমাত্র কি একটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে কিন্তু আমাদের এই গোটা ইউনিভার্স কিন্তু আধান আছে। এটাকে বলা হয় কনজারভেশন ল। কোয়ান্টাইন নীতি বা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলা হয়, ঠিক আছে। কোয়ান্টাইজেশন অফ চার্জ বা কোয়ান্টাইন নীতিটা কি, অর্থাৎ আমরা এখানে কতজন আছি বলে, এখন আমরা এখানে টোটাল 12 জন আছি। তাহলে এখানে আমরা যে 12 জন আছি এটা যে বললাম আমরা, তাহলে এই 12 বা 12 এটা একটা জাস্ট একটা কি, একটা নাম্বার, একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটা কোনো ফ্র্যাকশন নয়, এটা কোনো ভগ্নাংশ নয়। ঠিক তেমনই চার্জকে আমি বলতে পারি না যে আমার কাছে 7/2 চার্জ আছে, 9/3 চার্জ আছে, এরকম 9/4 চার্জ আছে, আমি কিন্তু এরকম বলতে পারি না। আমাকে বলতে হলে কী বলতে হবে, হয় 9টা চার্জ আছে, নাহলে 12টা চার্জ আছে, নাহলে 10 চার্জ আছে। যাই হোক, কিছু আমাকে একটা বলতে হবে, সেটা আমাকে বলতে হবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। মাল্টিপল ইন্টিগ্রাল হিসেবে কিন্তু আমাকে কিন্তু তাকে ডিনোট করতে হবে, মানে বলতে হবে। অর্থাৎ আমি সবসময় তাকে কী বলবো, একটা পূর্ণ সংখ্যাতে আমরা তাকে কিন্তু সবসময় বলার চেষ্টা করব। ক্লিয়ার? কোনো কোশ্চেন? আধানের এই 5টা প্রপার্টি বা ধর্মকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শুধু চার্জ কয় রকমের, কী কী, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এরা একই নিয়ে এলে মাইনাস মাইনাস প্লাস প্লাস কী করবে বলো, রিপিল করবে, ঠিক আছে। ঠিক তেমনই তুমি এখানে বলতেও পারো যে স্যার তাহলে পজিটিভ পজিটিভ কী করবে, সেম ঘটনা ঘটাবে। পজিটিভ পজিটিভ কী করবে বলো, সেম ঘটনা ঘটাবে, রিপিল করবে, ঠিক আছে। বেশ, আধান ভরের সংরক্ষণ সূত্র মেনে চলছে, কনজারভেশন লটা মেনে চলছে, আর কোয়ান্টাইন নীতি অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ আমরা কী করতে হবে, মোট আধানের পরিমাণ ধ্রুবক এবং তার যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, তাকে ফ্র্যাকশনে বলা যাবে না, তাকে সবসময় মাল্টিপল ইন্টিগ্রালে বলতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাতে বলতে হবে। এটা হচ্ছে আধানের কিছু কথা। এরপরে আমরা আধানের এককে যাব। দেখো, আধানের এককের যদি কথা বলতে যাই আমরা, তাহলে এখানে আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে, যদি হয়ে গেছে তাহলে আমি এটা কিছু মুছে দেবো, বলো এটা ক্লিয়ার হয়েছে নাকি। ক্লিয়ার তো? বেশ, দেখো, এর যদি আমরা এককের কথা বলি, ইউনিট অফ চার্জ, তাহলে কী হবে, এই দুরকম ইউনিট, একটা আমরা বলবো কি সিজিএস, আমরা একটা বলবো, আর একটা আমরা এসআই বলবো। সিজিএস আমরা যেটাকে বলা হয় সেটাকে বলে স্ট্যাট কুলম। কী বলা হয় বলো, স্ট্যাট কুলম। আর এর আর একটা নাম আছে যেটাকে বলা হয় ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট চার্জ বা আধান, ঠিক আছে। আর এসআইতে বলবো আমরা শুধু কুলম, সেটা শুধু সি দিয়ে তাকে আমরা ডিনোট করি, কুলম সাথে শুধু সি লিখলাম, ঠিক আছে। আর এর মাত্রার কথা যদি আমরা বলি, তাহলে এর মাত্রা মনে রাখবে আইটি। তাহলে আধানের মাত্রা কী হবে বলো, আইটি, এবং আধানের একক হবে স্ট্যাট কুলম কুলম। দেখো, এদের কিন্তু সংখ্যা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু এদের সংখ্যা আমি বলেছিলাম কি, সংখ্যা কখনো ডেফিনেশন কখনো মুখস্থ করবো না, আমরা কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে আমরা সেটাকে কী করবো বলো, নিজের মতন করে তৈরি করে নেবো। কী হবে, একটু পরে আমরা একটা জিনিস শিখবো, কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্র থেকে এটা করবো, ঠিক আছে। তাই একটু ধৈর্য ধরো, এদের সংখ্যাগুলোকে আমরা কিন্তু একটু পরে কিন্তু আমরা কিন্তু করতে লাগবো। তাহলে আধানের এককের কথা বলে সিজিএসে কী বলো, স্ট্যাট কুলম, আর যদি বলে এসআই এককে বলে তাহলে কী বলে বলো, কুলম বলবে, ঠিক আছে। বেশ, এবার আমরা এই যে কিউ সমান এনি, একটা একটু আগে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু একটু আগে আমরা বললাম, এই কিউ সমান এনি দিয়ে কয়েকটা অঙ্ক দেখো হবে, ঠিক আছে। যে কী হবে বলো তো,
আগে এই একক দুটোকে মনে রাখো। কুলম হচ্ছে কি ইউনিট বলো? এসআই। সিজিএস হলে কিন্তু স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ, এটাকে আমরা বলে থাকি ইএসইউ আধান। ঠিক আছে, এই মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, একটু আগে আমরা কি বললাম, যে দুটো চার্জ, সেটা নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ বা পজিটিভ নেগেটিভ, কী করছে এর একে অপরকে বলো? রিপেল করছে, অর্থাৎ বিকর্ষণ করছে। কিন্তু এর একে অপরকে কী করছে বলো? অ্যাট্রাকশন করছে। ঘটনা হচ্ছে যে এই আকর্ষণ বা বিকর্ষণ, অ্যাট্রাকশন ও রিপালশন, এরা কি একটা বল? তো তা দুটো আধানকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, তাহলে তারা একে অপরকে কিন্তু বল প্রয়োগ করছে। সেই বলটা, এই যে প্রযুক্তি একটা বল বা ফোর্স একটা কাজ করছে তাদের মধ্যে, এই ফোর্স বা বলটা কিন্তু কত, এটা কিন্তু আমরা এখন বের করব। তা এই বল বা দুটো আধানকে কাছে নিয়ে এলে যে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, তা দুজনেই একটা বল, সে বলটা কত সেটা আমাদেরকে প্রথম বলে গেল কে? কুলম বলে গেল। কুলম, বিজ্ঞানী কুলম। কুলম্বের সূত্রটা আমরা এর মধ্যে জানবো যে কী বলে গেছিলো তার সূত্রতে। এই বলটা কত হবে সেটা সে কিন্তু পরিমাপ করতে আমাদেরকে শিখিয়ে গেছে। সে কী বলে গেছে? প্রথমে বলে গেছে এ প্রপোর্শনাল টু Q1 Q2। কী সে জিনিসটা? দেখো, যদি দুটো বিন্দু মানের আধান দুটো কী হতে হবে? বিন্দু হতে হবে। ঠিক আছে, দুটো বিন্দু মানে বা পয়েন্ট চার্জ হতে হবে। দুটি বিন্দু বা পয়েন্ট চার্জকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, তা তারা একে অপরকে কী করে বললাম? বল প্রয়োগ করে। কী প্রয়োগ করে? বল প্রয়োগ করে। সে বলটা কী হবে? তাদের মড ভ্যালু, অর্থাৎ তাদের কিন্তু পরম মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল হচ্ছে তাদের মড ভ্যালুর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, আর একটা হচ্ছে তাদের যে ডিস্টেন্স, মনে করো এখানে এখানে আমি মনে করো Q1কে রেখেছি, এখানে মনে করো Q2কে রেখেছি। কত দূরে আছে বলো? 8 দূরে আছে। তাহলে এই যে তাদেরকে আমি 8 দূরে রেখেছি, তাহলে যখনই তাকে আমি 8 দূরে রাখলাম, তাহলে একে অপরকে কী করছে এরা? হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। আকর্ষণ কখন করবে? অ্যাট্রাকশন, যদি তারা অপোজিট হয়। রিপালশন গ্রহণ করবে যদি তারা সেম হয়ে যায়। ঠিক আছে, তা ঘটনা হচ্ছে যে এই কুলম্বের সূত্রটা কি না, তাদের মড ভ্যালুর সঙ্গে তাদের চার্জের গুণ করে তাদের সঙ্গে প্রপোর্শনাল হবে, আর তাদের দূরত্বের বর্গের কী হবে? ব্যস্তানুপাতিক হবে। তাই এই দুটোকে মিলিয়ে দিলে আমরা কী পাবো? এ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R²। তাহলে এফ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই R²। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কুলম্বের সূত্র বলছি। তাহলে কেটা স্যার কি? পাশে লিখে দেবে। কেটা হচ্ছে একটা কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? কুলম্ব কনস্ট্যান্ট বলতে পারো তুমি। কি কনস্ট্যান্ট বলো? কুলম্ব কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক বলতে পারো। একটা ধ্রুবক, জাস্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, বেশ, দেখে নাও। ঘটনাটা হচ্ছে এখানে তো এটা করলাম। দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে, যখন তুমি এটা প্রপোর্শনাল করবো তখন আমাদেরকে বলতে হবে কি বলতো, যেখানে কি আমাদের আর কিন্তু আমাদের ধ্রুবক হয়। ঠিক আছে, দূরত্বটা কিন্তু ধ্রুবক হয়। আর যখন আমরা এই প্রপোর্শনাল টু 1/R² করবো, তখন আমাদের Q1 Q2 দুজনে কী হয়ে যাবে বলো তো? ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, ঘটনা হচ্ছে যে এই যে কে, যে কনস্ট্যান্টটা আমাদের বেরিয়ে গেল, তা তোমাদেরকে যদি কেউ ডাইরেক্ট কোশ্চেন করে যে কুলম্বের যে সূত্র সেটা কী, সেখান থেকে কী পায়? কী পায় না, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান পায়। সেই বলের মানটা কাদের উপর নির্ভর করে? আধান দুটি গুণফলের ওপরে আর তাদের দূরত্বের ওপরে। বেশ, এবার ঘটনা হচ্ছে যে এই কেটা কি? কেটাকে আমি কি বললাম বলো? কে এর অ্যাকচুয়াল যেটা মান, সেটা হচ্ছে কে ইকুয়ালস টু আমি বলতে পারি 1/4πε বা ε0। এই কে কার উপর ডিপেন্ড করছে? কার উপরে ডিপেন্ড করে আছে বলো? এক নম্বর হচ্ছে যে মাধ্যমটা, যে মিডিয়ামে রেখেছি চার দুটো, যে মিডিয়ামের নেচারটা, অর্থাৎ প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, বা বলবো নেচার অফ মিডিয়াম, নেচার অফ মিডিয়াম। আর এটা কী বলো? 2 নম্বর হচ্ছে যে মাধ্যমের প্রকৃতি একটা গেল। আর 2 নম্বর বলতে পারো যে আমি তাকে তো মানে যে ইয়েটাতে রেখেছি, ঠিক আছে,
সেক্ষেত্রে আমি তাকে এটা বলতে পারি যে কোন এককে ব্যবহার করছি, ঠিক আছে, কোন এককটাতে আমি তাকে কিন্তু ব্যবহার করছি। মানে তোমাকে ব্যাপারটা এরকম করে বোঝাতে হবে। দেখো তোমাদেরকে কি কোনো ডাউট আছে কি এখনো পর্যন্ত? ক্লিয়ার আছে? দেখো এফ সমান তো কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তা কেটা বললাম কি বলো, মাধ্যমিক প্রকৃতি নেচার অফ মিডিয়ামের উপর নির্ভর করছে। আর আমি তাকে কোন একক ইউজ করছি, যেমন ধরো তুমি যে সিজিএস ইউনিটি বলো, সিজিএস অর্থাৎ এখানে আমি আগে লিখছি না কিছু, এখানে কিন্তু এককের উপর নির্ভর করে লিখছি, এককের উপর। কীরকম? সিজিএসে যেমন ধরো কে এর ভ্যালু হয় কিন্তু 1, ঠিক আছে। এসআইতে কিন্তু কে ভ্যালুটা কিন্তু হয়ে যায় আমাদের 9 × 10⁹9। এই দুটো কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং অঙ্ক করার জন্য প্রচুর কাজে লাগবে। তাহলে এর একটা কথা বোঝা যাচ্ছে যে এই সূত্রটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা কি সূত্র পেলাম বলে একটু আগে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। কিউ সমান কি পেয়েছি বলো? এনই। 1 নাম্বার থিওরি পেয়েছি। আর 2 নাম্বার কি পেলাম? এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই দুটো নিয়ে কিন্তু আমাদের কিন্তু যে কোনো নিউমেরিক্যাল এই মুহূর্তে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। বেশ, এটা করার আগে আর কয়েকটা জিনিস শিখে নেবো। যে একটু আগে তোমাদেরকে আমি কী বললাম, যে এই চার্জগুলোর ডেফিনেশন কিন্তু আমরা পাইনি। এককে তাদের যে ইউনিট, তাদের কিন্তু ডেফিনেশন কিন্তু আমরা এখনও পাইনি। এইবার আমরা তাদের ডেফিনেশনগুলোকে কিন্তু বের করব, ঠিক আছে। দেখো ঘটনা হচ্ছে, আচ্ছা বলো, আমরা একটু আগে কী শিখলাম যে চার্জের দুটো ইউনিট, একটা কি বলেছিলাম বলো? সিজিএস, আর একটা কি বলেছি বলো? এসআই। সিজিএস একে কী বলেছিলাম? তার স্ট্যাট কুলম। এটা কী বলেছিলাম বলো? তাদের কুলম। ঘটনা হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ, এটা কাকে বলে? ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ান স্ট্যাট কুলম? তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কুলমস ল কী বলছে। কুলমস ল বলছে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। প্রথম কথা হচ্ছে আমরা কোন এককে করছি বলো? সিজিএসে। তাই যেহেতু সিজিএস, তাই এখানে আমাদের কে ইকুয়ালস টু কী হয়ে যাবে বলো? 1। তাহলে আমরা বলবো এফ ইকুয়ালস টু কে ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এটা আমাদের সূত্র এখন দাঁড়ালো সিজিএসে, ঠিক আছে। সিজিএসে কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু আমাদের দাঁড়ালো। তা ঘটনা হচ্ছে এবার দেখো আমরা বার করছি তাদের ডেফিনেশনটা। কি বলবো? দুটি সমমানের আধান, ঠিক আছে। বিপরীত বলতে পারে একই আধান, দুটি সমমানে একই আধান, যা নেবো একই নেবো, ঠিক আছে। দুটি সমমানের আধান, দুটো সেম চার্জ, কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কিউ টু, দেখতে পাচ্ছ আবার? বেশ, দুটো সেম চার্জকে আমরা কত ডিস্টেন্সে রেখেছি বলছে নাকি 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখেছি। সিজিএস তো ডিস্টেন্স তো আমাকে সেন্টিমিটার নিতে হবে না, তা তাকে আমরা 1 সেন্টিমিটারে কিন্তু তাকে ডিস্টেন্সে রেখেছি। তাহলে এদের মধ্যে কি করবে? একটা ফোর্স ক্রিয়া করবে, সেটা অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক, আকর্ষণ বা বিকর্ষণ যাবে হোক, ঠিক আছে। তা দুটো সেম চার্জকে যখন 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা হয় এবং এর ফলে এরা কত ফোর্স অনুভব ফিল করে বলছে? 1 ডাইন ফোর্স কিন্তু এরা কিন্তু ফিল করছে। তাহলে দুটো সেম চার্জকে 1 সেমি দূরত্বে রাখলে যদি তারা 1 ডাইন বল অনুভব করে, তখন সেই আধানগুলোকে বলবো এক স্ট্যাট কুলম চার্জ। কোনো ডাউট? আবার বলছি, দুটো কী হতে হবে? সমমানের আধান। দুটো কী হতে বলো? সমমানের আধান হতে হবে। কত ডিস্টেন্সে রাখবো বলো? 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো। কত বল অনুভব করবে? 1 ডাইন। তখন তাকে বলবো এক স্ট্যাট কুলম চার্জ বা 1 ইএসইউ চার্জ, যা বলবে। একই ভাষা যদি আমি এসআই ক্ষেত্রে প্রয়োগ করি, আচ্ছা তার আগে আমাকে বলবো কি এসআই আমার এই যে সূত্রটা, এই সূত্রটা কী হয়ে যাবে বলো? কুলম্বের সূত্রটা দেখো, এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কে এসআই ক্ষেত্রে এই সূত্র দাঁড়াবে কত? এফ সমান 9 × 10⁹9 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। দেখো একক করতে গেলে কিন্তু সবাইকে আমাকে কিন্তু একক ধরে নিতে হবে। ডেফিনেশন বার করতে গেলে বা সংজ্ঞা করতে গেলে সবারই আমাকে কী করতে হবে বলতো? রাশিগুলোকে একক বা ইউনিট ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এক কথা, সেম কথা হবে কি? সমমানের আধান। বলছি দুটি সমমানের আধান,
দুটো সমমানের আধান, সেম চার্জ। কত দূরত্বে রেখেছিলাম? একে 1 সেমি, তাহলে একে কত রাখবো? 1 মিটার ডিস্টেন্সে রাখবো, কোনো ডাউট? আচ্ছা, যেমন ধরো এই একটা আধান রেখেছি, এই একটা আধান রেখেছি, Q1 Q2, ডিস্টেন্স কত? 1 মিটার। আচ্ছা, এখানে বলেছিলাম ওয়ান টাইম ফোর্স ফিল করবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি ধরো এটাকে 1 করলাম, আমি এটাকে যদি 1 করি, এদিকে ধরো 1ই ধরছি, এদিকে ধরো আমি 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত ফোর্স অনুভব করছে বলো? কত বল অনুভব করছে? তখন কিন্তু আর 1 নিউটন বলা যাবে না, এখানে তুমি 1 ডাইন বলেছিলে। কী কারণে? কারণ দেখো, এখানে সবাইকে তুমি যখন 1 করে দিচ্ছিলে, তখন কিন্তু এখন শুধু আমার F সমান 1 পড়ে থাকছিল। সেই কারণের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু 1 ডাইন বলছিলাম। কিন্তু এখানে কিন্তু ঘটনাটা একটু আলাদা। এখানে কি দুটি সমমানের আধান, F ইকুয়ালস টু Q1 Q2 বাই R²। তাহলে Q1 এদিকে তো আমরা 1 ধরে নিচ্ছি, প্রথমে একে 1 ধরে নিচ্ছি, তাহলে F সমান আমার কী দাঁড়িয়ে আছে? K। আর K এর ভ্যালু কত? 9 × 10⁹। তাহলে আমি কী বলবো এখানে? যে আমার কত নিউটন? 9 × 10⁹ এত নিউটন বল অনুভব করলে তখন আমরা সেই আধানগুলোকে কি বলবো? 1 কুলম চার্জ বা 1 কুলম আধান বলবো। বলো, কোনো ডাউট থাকলে বলো। তাহলে কী বললাম বলো? তাহলে এদের যে সম্পর্কটা সেটা বের করবো, ঠিক আছে? যে সিজিএস আর এসআইয়ের মধ্যে সম্পর্কটি কি? স্ট্যাট কুলম ও কুলম্বের সম্পর্ক কীরকম হবে তাকাও। আমি বললাম যে কুলম্বের সূত্রটা কি? F সমান K Q1 Q2 বাই R²। তাহলে এখন F এর ভ্যালুটা কত বলো? আমরা এখানে লিখে রেখেছি, দেখো F সমান হচ্ছে 9 × 10⁹ নিউটন ফোর্স ফিল করছিল। তার মানে হচ্ছে 9 × 10⁻14 ইকুয়ালস টু K তো 1, ঠিক আছে? ওপরটা Q হয়ে গেল, Q1 সমান এখানে করে দিচ্ছি, Q1 সমানই হচ্ছে Q2 সমানই হচ্ছে Q, তাহলে Q²। আর এর ভ্যালু কত? 10²। তার আবার কত আছে বলো? স্কোয়ার। তাহলে Q² সমান কি দাঁড়ালো বলো? Q² সমান কোনাকুনি গুণ করছি, তাহলে দাঁড়াবে তোমার 9 × 2 to 4 মানে 10⁻40 × 10⁻4 মানে 9 × 10⁻18। তাহলে আমি Q সমান বলতে পারি √9 × 10⁻18। 9 রুট করলে কত হবে? 3। আর এটা কত বেরিয়ে আসবে বলো? 10⁹। ঠিক আছে, দেখো বুঝতে পারলে? বুঝতে পারলে তো? বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখলাম। তাহলে 1 কুলম ইকুয়ালস টু কি দাঁড়ালো? 3 × 10⁹। তো কি ইএসইউ বা স্ট্যাট কুলম বলো, কোনো সমস্যা নাই। স্ট্যাট কুলম করে নাও, করে নাও। হলো? বেশ, শোনো, এবার কয়েকটা অঙ্ক করবো, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি আমি, কয়েকটা অঙ্ক করে নাও এই টপিকটা থেকে। আর আগে যে দেখো দুটো ওপর সূত্র লিখে দিয়েছি আমি, ওই দুটো টপিকেও কিন্তু অঙ্ক করবো। দেখো, প্রথম অঙ্কটা যেটা হচ্ছে 4 কুলম আধান ইলেকট্রনের সংখ্যা কত? আমরা দুটো সূত্র লিখেছি, আমরা কিন্তু মেন কিন্তু এই সূত্রটাই কিন্তু অঙ্কটা কিন্তু প্রথমে আমরা এই সূত্রটাই ইউজ করবো এই অঙ্কটাতে। 4 কুলম আধান ইলেকট্রনের সংখ্যা কত? কী বলেছিলাম? ফার্স্ট হচ্ছে কি? ডেটা। 2 নাম্বার কি? ইউনিট। 3 নাম্বার কি বলো? ফর্মুলা। বাহ। আর 4 নাম্বার হচ্ছে অ্যান্সার। এই 4টে স্টেপকে আমরা ফলো করব প্রত্যেকটি অঙ্ক করার জন্য। ফার্স্ট স্টেপ কী বলছে বলো? 4 কুলম আধান ইলেকট্রনের সংখ্যা কত? বেশ, কত আছে বলো? আধান বলেছে 4 কুলম। আধান কত বলেছে বলো? 4 কুলম। আচ্ছা, আমরা এটা আমাদের কিন্তু কিউর মানটা, ঠিক আছে? তাহলে আধান কত হবে, মানে ইলেকট্রন আধান কত? ইটা কত জানি আমরা? 1.6 × 10⁻−19 এত কুলম, ঠিক আছে? বেশ, আমরা 4 কুলম আধানে বের করছি, আর এর আধানের মান হচ্ছে এত কুলম। তাহলে কত হবে বলো? সংখ্যাটা কত হবে? আমরা জানি কিউ সমান এনই, তাহলে এন সমান হয়ে যাবে Q/E। তাহলে কিউটা কত বলো? 4/1.6 × 10⁻−19। কুলম কুলম কেটে যাবে সংখ্যা, তাহলে কোনো কিছু থাকবে না। তাহলে বলো কত হচ্ছে বলো?
ভাগ করবে 2.5 ইন্টু 10⁻19। সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এই অঙ্কটা করে রাখবে। সেম জিনিস এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, তোমরা ইলেকট্রনের আধানটাও কিন্তু মাইনাসে নেবে। দেখো সংখ্যা তো মাইনাসে ডিপেন্ড করে না, ঠিক আছে, ওই জন্য আমরা এখন এত কিছু বলিনি আর, ঠিক আছে। আর এখানে কী করবে, মাইনাসে তোমার ইলেকট্রনটা মাইনাসে নিয়ে নেবে আধানটাকে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কিন্তু এখানেও তোমরা কিউ সমান এনই সূত্রটা কিন্তু দিয়ে করবে অঙ্কটাকে, ঠিক আছে। বেশ, আমি এর অ্যান্সারটা বলে দিচ্ছি কত হবে। এর অ্যান্সারটা তোমাদের দাঁড়াবে করে নিও না, করে নিও অঙ্কটা করে নিও, অ্যান্সারটা দেখবে ঠিক চলে আসবে ওখান থেকে, সমস্যা কিছু হবে না, ঠিক আছে। অ্যান্সারটা পাওয়া গেল, দেখো 100, এখানে কিন্তু 120টা আধান হবে, দেখবে 120টা আধান টোটাল, এটা অ্যান্সারটা দাঁড়াবে, ঠিক আছে। এটা কিন্তু করে নেবে এই অঙ্কটা। দেখো এবার অঙ্কটা পড়ো, নিচের অঙ্কটা পড়ো, কি বলেছে, 10 ইএসইউ আর 20 ইএসইউ দুটি আধান, কতই আছে বলো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বলো, ডেটার কাজ। তাহলে Q1 কত বলেছে বলো, 10 ইএসইউ, আর Q2 কত বলেছে, 20 ইএসইউ দুটি আধান। কত দূরে আছে উপরের থেকে, 10 সেন্টিমিটার দূরে আছে, 10 সেন্টিমিটার কিন্তু দূরে আছে। দূরত্বটা কত বলো তাদের মধ্যে, 10 সেন্টিমিটার। দিয়ে বলছে তাদের মধ্যে প্রযুক্ত বলের মান কত হবে, প্রযুক্ত বল এফটা আমাদের বলেছে কত হবে। তো কত হবে বলো, এফ সমান আমরা কী জানি, কে Q1 Q2 বাই r²। কিন্তু যেহেতু সিজিএসে করছি আমরা এটাকে, তাহলে কেটা আমাদের 1 হয়ে যাবে, তাহলে এফ সমান Q1 Q2 বাই r²। এফটা কত বের করতে হবে, Q1 কত বসিয়ে বলো, বসিয়ে দাও, 10 ইন্টু 20 বাই আটটা কত আছে বলো, 10 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার, মানে 10 ইন্টু 10। দেখো 10 10 কেটে গেল, 10 দুগুণে 20, তাহলে 2। অতএব ইউনিটের কাজ করে নিলাম, ফর্মুলা বসিয়ে ফেলেছি, অ্যান্সারটা লিখতে হবে কত, যে 2 ডাইন বল অনুভব করবে, করে নাও। আবার ধরো এই অঙ্কটা যদি তোমাকে একটু এককটা চেঞ্জ করে দিয়ে বলতো যে 10 ইএসইউ আর 20 ইএসইউ দুটি আধান, ঠিক আছে, যে নিচে অঙ্কটা দেখো 10 সেন্টিমিটারকে বলে দিলাম আমি, যে এটাকে শুধু চেঞ্জ করে দিল, যে তোমাকে বললো যে 0.5 মিটার দূরত্বে রাখা হয়েছে। তখন আমরা অঙ্কটা কীভাবে করবো, তখন দেখো প্রথম হচ্ছে ডেটা, দেখো ইএসইউ মিটার, তাহলে এটা আমাদের এসআই হয়ে আছে, তাহলে এটাকে কী করতে হবে বলো, সিজিএস করবো। সিজিএস কীভাবে করবো, মিটার, মিটার থেকে সেন্টিমিটার, 0.5 ইন্টু 100, তাতে কী হয়ে যাবে বলো, সেন্টিমিটার, মানে 50 সেন্টিমিটার। তাহলে আমরা কী করবো, এফ সমান Q1 Q2 বাই r², 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 50, 0052, তাহলে কত হয়ে যাবে বলো, 4। অতএব 4 নিউটন বল অনুভব করবে। অবশ্যই এই 4টে স্টেপকে ফলো করতেই হবে, তাহলে তুমি অঙ্কটা অত বারবার পড়ার দরকার নেই, দুবার পড়বে, তারপর ডেটা লিখবে, ইউনিটটা দেখে নেবে ঠিক আছে নাকি, ফর্মুলাটা ফেলে দেবে, যে কোন ফর্মুলা ইউজ করতে হবে, প্রযুক্ত বল কটা কোয়ান্টিটি বলে, 4টে, Q1 Q2 F R দিয়ে আমাদের কী সূত্র আছে, একটাই সূত্র আছে, কুলম্বের সূত্র, তাহলে 4 নিউটন বল কিন্তু আমরা অনুভব করবো। নেক্সট অঙ্ক কী বলেছে, অঙ্কটা পড়ো, বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার দূরত্বে আছে। কত মিটার দূরত্বে আছে, দুটো আধান, এই একটা আধান, এই একটা আধান, কত মিটার দূরত্বে আছে, 2 মিটার। বেশ, একটি আধানের মান অপরটির দ্বিগুণ, তাহলে একটা আধান যদি আমার কিউ হয়, তাহলে অপরটা কত হয়ে যাবে বলো, 2Q। অবশ্যই কিন্তু তোমাকে কী করতে হবে, তাদের একক দিতে হবে, আমি কুলম ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু ওরা কিন্তু মিটারে বলে দিয়েছে, এসআই বলে দিয়েছে। আচ্ছা, তাদের মধ্যে পারস্পরিক বলটা বলে দিয়েছে 11.25 ইন্টু 10⁻10 নিউটন। পারস্পরিক বলটা কত, 11.25 ইন্টু 10⁻10
10 এত কি নিউটন। তাহলে কি করতে হবে? ফার্স্ট কাজ ডেটা করতে লাগো। কিউ ওয়ানটা কত বলে দিয়েছে আমাদের বলো? কিউ কুলম। কিউ2 একটি আধানের মান অপরটির দ্বিগুণ, তাহলে এটা কত হয়ে যাবে? 2 কিউ কুলম হয়ে যাবে। আচ্ছা, তাদের মধ্যে প্রযুক্ত বল কত? 11.25 ইন্টু 10⁻10 এত কি নিউটন। বলছে দূরত্বটা কত? আর বের করতে হবে। তাহলে কীভাবে করবো আমরা আর বের করার জন্য? এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এফ এর মান কত বলো? 11.25 ইন্টু 10⁻10 ইকুয়ালস টু কে জানি কত? 9 ইন্টু 10⁻9। কিউ1 কিউ2 কত আছে? একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে 2 কিউ। দূরত্বটা কত? আচ্ছা সরি, দূরত্বটা বাইর করতে হবে না, দূরত্বটা বলছে 2 মিটার বলে দিয়েছে না। দূরত্ব আধানটা জানতে চেয়েছে কত বটে, আধানটা কত হবে? বেশ, আধান কত? তো 2 মিটার দূরত্ব আছে, মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2। তাহলে আমরা বের করবো কি আধান। তাহলে এক কাজ করো, কত হচ্ছে বলো? 11.25 ইন্টু 10⁻10 ইকুয়ালস টু, আচ্ছা এটাকে এদিকে ভাগ করে দিচ্ছি, 9 ইন্টু 10⁻9 সমান ওপর হয়ে যাচ্ছে 2 কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 2, 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম বলো? কিউ স্কোয়ার ইকুয়ালস টু 11.25 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻9। এই দুইটা নিচেতে আছে, উপরে এলে গুণ হয়ে যাবে, তাই আমরা উপরে লিখে দিলাম ইন্টু 2। চলো এবার কাটাকাটি করা পালা। কত দিয়ে কাটছে বলো? আচ্ছা, এটা যদি এটাকে কেটে দাও তাহলে কত হচ্ছে? 10 থাকছে ওপরে। এটা যদি কাটো কত হচ্ছে বলো? 9 কে 9, 9 দুগুণ 18, 5 9 45। তাহলে কত পেলাম বলো? 1.25 ইন্টু 10 ইন্টু 2 মানে 12.5 ইন্টু 2 মানে হচ্ছে 0.5 2 25.0। তাহলে কিউ স্কোয়ার সমান যদি আমাদের 25.25 হয়, তাহলে কিউ সমান কত হবে বলো? √25 মানে 5। তাহলে একটি আধানের মান 5 হলে 5 কুলম, অপরটা কত হবে? 5 ইন্টু 2 অর্থাৎ 10 কুলম। দ্বিগুণ বলেছি, একটা 5 হলে অপরটা কত হবে? 10 কুলম করে না। দেখো এবার যে অঙ্কটা আছে সে অঙ্কটা দেখো পড়ো ভালো করে। এই অঙ্কটার কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। কি বলেছে অঙ্কটা? যে দুটো আধান আছে, ঠিক আছে, যে কোনো আধান মনে করলাম আমরা কিউ পরিমাণ দুটো আধান আছে, তারা কত দূরে আছে বলছে? 8 দূরে আছে। এদেরকে এখন কত দূরে রাখলে তাহলে 8টা আমার কত হলে এফটা কত হয়ে যাবে বলছে? আগের এফের কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যেতে পারে, ঠিক আছে, 3 গুণ হয়ে যেতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে, 1/4 হয়ে যেতে পারে, 1/3 হয়ে যেতে পারে, যা খুশি কিন্তু অঙ্ক এখানে কিন্তু আমাদেরকে দিতে পারে। আমাদেরকে এখন এই মুহূর্তে বলেছে যে কত হয়ে যাবে বলেছে বলো? প্রযুক্ত বলটা আমাদের F/4, মানে এ যদি এফ ছিল তো 2F, মানে আমাদেরকে এটা বলে দিয়েছে যে F/4 হবে। দেখো কীভাবে প্রত্যেকটা অঙ্ক করার প্রসেস কিন্তু এক। তাহলে কি বলবো? প্রথমে কিন্তু আমাদেরকে বলতে হবে, ধরে নিতে হবে, ধরি আধান দুটি কত বলো? কিউ, কিউ পরিমাণ। দূরত্ব কত বলো? আর। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? কুলম্বের সূত্র অনুসারে কী জানি? এফ সমান কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আমার আগে প্রযুক্ত বল ছিল। এখন আমি কত দূরে রাখলে পরে মনে করলাম কি, এখন আমি তাদেরকে আমার প্রযুক্ত বল কত হয়ে বলে তো? এখন
আমি ধরলাম যে ডি দূরত্বে রাখলে প্রযুক্ত বলা হয় যে ডি দূরে রাখলে প্রযুক্ত বল হয় F/4। তাহলে আমি এখন কী করবো বলো, এফের জায়গায় কি লিখবো, F/4 লিখবো, কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। হলো? তাহলে আমরা কি করতে পারি এখন, এফ সমান কত হয়ে যাবে বলো, 4K কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এটা নাম দিয়ে দাও 1 নাম্বার, এটা নাম দিয়ে দাও 2 নাম্বার। তাহলে 1 আর 2 কি, 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো বলো, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার সমানই হবে তোমাদের 4K কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। কে কেটে যাচ্ছে, কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পুরোতে কী থাকলো আমাদের বলো, 1/r স্কোয়ার সমান হচ্ছে 4/d স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের রুট করে দিলে দুদিকে কী হয়ে যাবে বলো, 1/r সমান 2/d। তাহলে d সমান কত হয়ে যাচ্ছে, 2r। তাহলে কত দূরে রাখবো, আগে কত দূরে ছিল বলো, 8 দূরে ছিল, তাহলে এখন তার দ্বিগুণ দূরত্ব করতে হবে। তাহলে দ্বিগুণ দূরে রাখতে হবে। অ্যান্সার কী হবে বলো, যে দ্বিগুণ দূরে রাখতে হবে। বুঝতে পারলে? ওটাও কোন জায়গাটা বলো, এখানে এই তো 1 নাম্বারে 2 নাম্বার, এটাও এফের মান, এটাও এফের মান, এফ দুটো কী করে দিলাম বলো, সমান করে দিলাম। তো সমান করলে হলো কাটাকাটি হয়ে গেল, এখানে সে রুট করে দিয়েছি, বুদ্ধিকে রুট করে দিয়েছি, তাহলে এটা 1/r স্কোয়ার, তাহলে এটা কোথায় হয়ে যাবে, 1/r, 4 ছিল 2 হয়ে গেল, ডি স্কোয়ার ছিল ডি হয়ে গেল, সবাইকে রুট করে দিলাম। তাহলে যে দ্বিগুণ দূরে রাখতে হবে। করো। আচ্ছা দেখো, এই সেম অঙ্ক যদি তোমাকে বলতো যে দ্বিগুণ দূরে রাখতে হবে, তাহলে তুমি কী করতে বলো, তা কিছু কিছু জায়গায় চেঞ্জ হতে, অঙ্ক সেম হবে, সো প্রসেসটা বুঝে নাও। দ্বিগুণ বলুক, 3 গুণ বলুক, 4 গুণ বলুক, 10 গুণ বলুক, সেম প্রসেস। ডি দূরে রেখেছিলাম, তাই তো? তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে এখানে আমাদের প্রযুক্ত বল কত হবে, 2F হবে। তাহলে এখানে আমরা কী করতাম, 2F লিখতাম। তাহলে এফটা কী হতো, এখানে দুইটা কী হয়ে যেত বলো, ভাগ হয়ে যেত। ঠিক আছে, যখন ওরা তুলনা করতাম কী বলতাম, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 2d স্কোয়ার। তাহলে কে কেটে যেত, কিউ স্কোয়ার কেটে যেত, তাহলে পরে থাকতো কী বলো তো, আর স্কোয়ার সমান 2d স্কোয়ার। তাহলে আমি বলতাম 2d স্কোয়ার সমান আর স্কোয়ার, অর্থাৎ ডি সমান আর স্কোয়ার, ডি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার বাই 2, অতএব ডি সমান হচ্ছে r/√2, রুট করে দিলাম। তাহলে কত দূরে রাখতাম বলো, r/√2 গুণ দূরে রাখতাম। ঠিক আছে, করে নাও। তাহলে দেখো, এই অঙ্কগুলো তোমরা সবাই করবে, এবং এরপরে আমাদের যেগুলো আছে, ঠিক আছে, চলো তো বিভব নিয়ে আলোচনা করব। পরের টপিকে কিন্তু আমরা বিভব নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এতটাই।